ভালো গায় না? কি মিষ্টি গলাটা। আরে ও নাচে গানে সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, তা তো ভালো ছিলই। তুই তো ওর সব গান বাজনা বন্ধ করে ঘরে বন্দি করে রেখে দিলি। নিজের বউয়ের বেলা আঁটিসুটি, আর যখন বৌমা এলো তার বেলা সব ছাড়। সে সব কিছু করতে পারে, তাই তো? আপনি চুপ করুন তো। সবসময় এত ঝগড়া করবেন না। আপনি আজকাল বড্ড ঝগড়ুটে হয়ে গেছেন। আমি মোটেও ঝগড়া করিনি, যা সত্যি তাই বলেছি। যমুনা যেই বাড়িতে এলো বউ হয়ে, তার বেলা সব ছাড়। সে সব কিছু করতে পারে। বউয়ের বেলা যত সব গন্ডগোল। বড় কথা মা, ও বড় কথা মা, থামি, বলছি জামাই এসে গেছে গো। শাক বাজা হলো। শাকটা নিয়ে তাড়াতাড়ি করো, তোলো এর তোলো। আমি রেডি। আস্তে আস্তে। দাঁড়াও বড় বৌদি, দাঁড়াও। ভুলো না কিন্তু আমার বরেরও কিন্তু জামাই ষষ্ঠী আছে। আমার বড় কিন্তু এবারই জামাই। কেউ ভুলে যায়নি রাগিনী, কেউ বঞ্চিত করেনি, করবেও না। আহা, সে না হয় হলো, কিন্তু যমুনা তো এখনো এলো না। যার জন্য প্রোগ্রাম রাখলাম ও তো বললো যে সকালবেলা ওখান থেকে ষষ্ঠী নিয়েই চলে আসবো। এত বেলা হয়ে গেল, এখনো কেন এলো না বলো তো? সে চলে আসবে খুন। যাও, তোমরা যাও, গিয়ে বরণ করো আগে। হ্যাঁ হ্যাঁ, এই আয় 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 তোর আয়। যখনই আসবে তখনই বরণ করতে হবে নাকি? জামাইকে কিন্তু তোমরা একেবারে মাথায় করে রাখছো, আর মেয়ের বেলা কিচ্ছু না, তাই না? এক চুপ কর, একদম হিংসে করবি না। কি গাঞ্জা ভাই, জামাই ষষ্ঠীর পরে কিন্তু এই বুড়ি ঠাম শাশুড়ির সঙ্গে নাচ হবে গো, নাচ। হ্যাঁ, মা দেখবেন, আপনি নাচবেন, তারপর আপনার ছেলে বলবে বিন্দুবাসিনী দেবী আপনি নাচবেন না। না না, এটা কিন্তু একদম ঠিক নয়। আমি কিন্তু এগুলো বলি। বলিসনি মানে? বাপরে বাপ, যা অত্যাচার করেছিস তুই। আমার পেটের গুলো এত করেনি। এই দেখো, পেটের আবার কি মা, সমস্ত সন্তানের মধ্যে একটা ইকুয়ালিটি দরকার। আর সবাই তো এক মায়েরই সন্তান নাকি? দাদা আমি ঠিক বলিনি? একেবারে ঠিক বলেছিস তুই, কিন্তু উনি আমাকে সেটা মনে করেন না। হ্যাঁ, তখন থেকে খালি ঝগড়া করে চলেছে। কেন? প্লিজ তোমরা এখন ঝগড়া করো না। আমাদের কি ভেতরে আসতে দেবে না? আগে ভেতরে আসি আমরা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তোমরা ভেতরে চলো। আয় এই শ্রী, বেদকে নিয়ে আয়। এসো এসো, আয় আয়। এসো এসো এসো। এই, হাত ছাড়বি না, তুই হলে গিয়ে শালিকা। আরে শালি হচ্ছে আদি ঘরওয়ালি। আরে বলছি এই যমুনা আর সঙ্গীত ছাড়া কি কিছু জমে না? একদম জমছে না, কিছুই তো ভালো লাগছে না। দূর বাবা। হ্যাঁ রে, তো নাতি আর নাদু গেল কোথায়? কি জানি, বারবার তো ফোন করছি আমি, ফোনই ধরছে না। আরে বাবা, ফোন ধরবেটা কি? এতদিন পর দুজনে ছাড়া পেয়েছে, আর তোমার ফোন ধরবে?
হানিমুনও বেচারারা করতে পারিনি। ওরা এখন প্রেমে মগ্ন, বুঝেছো? এসো বাবা, এসো এসো, এই জামাইকে বসা। মা আর বসালে চলবে না, একেবারে বাটাটা দিয়ে দিই, এমনিতেই বিকেল হয়ে গেছে। হ্যাঁ, বাটাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ নেই, শুরু করে দাও। হ্যাঁ ঠিকই বলেছো দাদা, কিন্তু যমুনার সঙ্গীত যদি না আসে তাহলে কি জমে বলো দেখি? হ্যাঁ কেন রে ছোটদা, যমুনা আর সঙ্গীত না আসলে কি আমরা না খেয়ে বসে থাকবো? হ্যাঁ মা, মা একটু পরেই তোমার বড় জামাই আসবে, আমার বর আসবে, তাকে তুমি জামাই ষষ্ঠীর বাটাটা দিও। তোমার আদরের বৌমা যেমন তোমার নাচ জামাইকে বাটাটা দিচ্ছে, ঠিক তেমন ভাবেই বাটাটা দিও, যেন ভুলে যেও না। না মানে এই কথাগুলো বলছি তার একটাই কারণ, আমার বর তো তোমাদের অপছন্দের জামাই, তাই। এসব কথা কেন বলছিস? আমি কবে বলেছি যে অপছন্দের জামাই? কিছু কিছু কথা বলতে হয় না মা, বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়। প্লিজ রাগিনী, তুই আবার শুরু করিস না, সারাদিন কুটকাচালি, কাটিবাজি 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 কাটিবাজি, মানে বাঙালির না এই স্বভাবটা আর গেল না সত্যি। আহা কল্যাণ, তুই চুপ কর না, চুপ কর। ষষ্ঠী করুক। রাগিনী যা, প্রশান্তকে ডাক। ওই তো এসে গেছে, এসো। এই ছায়া, আসরগুলো পাত না। যা যা যা, এসো। আরে আয় আয়, তাড়াতাড়ি কর, যা। এখানে পাত। সঞ্জয়, তুমিও বসো। সঞ্জয়, বেদ এসো, বেদ এসো, এসো এসো। বেদ যাও, এসো। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন, আমি সঙ্গীত রায় বলছি। হ্যাঁ, আমি কুসুমপুর গ্রাম থেকে বলছি। হ্যাঁ, যমুনা, না না, যমুনা ঢাকি নয়, যমুনা রায়। আপনারা প্লিজ ওকে যমুনা ঢাকি বলবেন না। আপনারা ওকে চেনেন, আপনারা ওকে টিভিতে পেপারে দেখেছেন, ও একজন সেলিব্রিটি। প্লিজ যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যে করে হোক এদিকে চলে আসুন, একটু তাড়াতাড়ি প্লিজ। জোরে বাজা। ছায়া, যা যা, এটা মাকে দাও। ওগুলো দে। বলছি মা, তুমি তো বড় জামাইকে কিছু দিলে না, নাকি বড় জামাইয়ের বেলায় হাত উপর করতে তোমার অসুবিধা হয়? সত্যি রাগিনী, তোর কথাবার্তা না মানে
এসব কথা কেন বলছেন? এ বাড়িতে কার হাত উপর করতে অসুবিধা হয়? এই তুমি থামো তো, তুমি এর মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার কথা বলার কি দরকার এর মাঝখানে? বড় বৌদি, তুমি কি আমার বরের জন্য কোনো কিছু কিনতে ভুলে গেছো? হ্যাঁ, নাকি এখন ওই 1 টাকার কয়েন হাতে ধরিয়ে বলবে মূল্য ধরে দিলাম, পরে কিছু নয় দিয়ে দেবো? হ্যাঁ, যমুনা কিনে রেখে দিয়ে গেছে, সঞ্চয় এটা তোমার। মা, এটা আপনি প্রশান্তকে দিন, ছায়া মাকে দিত। হ্যাঁ, দেখলে তো, দেখলে সবাই আমার বৌমাকে দেখলে, কোনো কিছুতে তার চোখ এড়ায় না। হ্যাঁ, ও হচ্ছে আমার লক্ষ্মীমন্ত বউ, সব দিকে খেয়াল আছে। এই নাও জামাই, তোমাকে সোনা দিয়ে ষষ্ঠী দিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখাও, দেখাও আমাকে। এটা এটা হ্যাঁ, এই আংটিটা, এটার আর কত দাম হয়? রাগিনী, আমার জামাই যতটুকু পাচ্ছে ওরাও ততটুকুই পাচ্ছে। প্লিজ, এই জামাইদের সামনে এসব কথা বলা বন্ধ কর, শুনতে খারাপ লাগে। ও পাল্টাবে না, ও পাল্টানোর মেয়ে নয়। ওর কাজই হলো সংসারে অশান্তি করা, কুটকাচালি করা, আর কোনো কাজ ওর নেই। একেবারে একটা বিষ বৃক্ষ হয়ে গেছে আমাদের এই সংসার। দাদা চুপ করো, চুপ, আর একটা কথা বলবে না তুমি। দাদা, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, যমুনার সঙ্গীত কোথায়? হ্যাঁ, বাবা এসে যাবে, দেখো এতক্ষণে হয়তো অন দ্য ওয়ে। না কিন্তু কাকাই, আমি ফোন করেছিলাম, বেদও করেছিল, ধরেনি, জানো তো। হ্যাঁ, আমিও অনেকবার ট্রাই করেছিলাম, ভাইয়াও ফোন রিসিভ করলো না, সখীও ফোন রিসিভ করছে না। আরে বাবা, ওরা না আসলে কি জামাই ষষ্ঠীর আনন্দটা মাটি হয়ে যাবে নাকি? হ্যাঁ, একটু গান বাজনা হোক, আনন্দ ফুর্তি হোক। হ্যাঁ মা, বিয়ের পর প্রথম ষষ্ঠী, আপনি কিছু একটা করুন না। মা, তোমার জামাই যখন বলেছো তোমার কিন্তু কিছু করতেই হবে, ব্যাস। না না না, আমি না কল্যাণ, কল্যাণ শুরু করে দাও, শুরু করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল। হ্যালো মা, মা যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বললি? কি বলছিস নাকি তুই? মা, আমি আর যমুনা একসঙ্গে একই ঘরে ছিলাম, তারপর একজনকে উকি মারতে দেখলাম, আমি ছুটে বেরোলাম, তারপর ঘরে ফিরতেই দেখি যমুনা নেই। ও নেই মানে ও কোথায়? মা, আমি জানি না, আমি জানি না যমুনা কোথায়, কিন্তু এখানে রকি আর আর্যাও এসেছে। কোথায় দেখলি?
ওরা ওরা আমার পাশেই আছে, কিন্তু ওরা অস্বীকার করছে যে যমুনা কোথায়। রকি আর যা ওখানে কি করে গেল? অনু, অনু, কি হয়েছে এটা? এই দেখো না, সঙ্গীত ফোন করেছে, বলছে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার রকি আর রাজা ওখানে গেছে। কি বলছে? তাই তো দাও বলছে। ফোনটা দাও, ফোনটা। হ্যালো, হ্যাঁ দাদা কি বলছে? বললেন সঙ্গীত বলছে যে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, আর যা কাজটা করে দিয়েছে, এই রায় পরিবারে কত বউ মরেছে, আর একটা নয় মরল। কি হলো কি? যমুনা কোথায়? কি রে, তোরা চুপ করে আছিস কেন? কথা বল। দাঁড়াও, চুপ করো, আমাকে শুনতে দাও। হ্যাঁ বল, তারপর? আমি কোনো কথা শুনতে চাই না। প্রয়োজন হলে ওদেরকে কলকাতায় নিয়ে চলে আয়, প্রয়োজনে আমি পুলিশে দেবো। চাপকে পিঠে ছাল তুলে দেবো, তবু ওদের ছাড়বো না। কি করছো নাকি তুমি? রকি বাড়ির ছেলে আর যায় বাড়ির বউ, ওদের পুলিশে দেবে মানে? ও সব মাথায় আছে নাকি দাদা? দাদা উন্মত্ত হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য, দাদার সেন্সই কাজ করছে না। এই তুই চুপ কর, একদম বাজে কথা বলবি না। রকি আর রাজা ওখানে গেছে এবং হাতে নাতে ধরা পড়েছে, ওদেরকে পুলিশে দেওয়া উচিত। না, ওদের পুলিশে দেবে না। কেন? যমুনা থাকলে কিছুতেই ওদের পুলিশে দিত না। তুমি সঙ্গীতকে বলো ওদের দুজনকে নিয়ে বাড়ি চলে আসতে। সঙ্গীত, তুই লোকাল থানায় কথা বলে ওদেরকে এখানে নিয়ে চলে আয়। আমি গঙ্গার সঙ্গে কথা বলছি। না সবই তো বুঝলাম, আমি তো বারবার যেটা বলছি যমুনা কোথায়। রকি আর রাজ্যে ওখানে গেছে, এদিকে বলছে জানে না যমুনা কোথায়, অস্বীকার করছে। মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে। এই এসব কথা কেন বলছিস? আর তুই কি করে জান? হ্যাঁ, ভুলে যাস না আরচা কিন্তু এই বাড়ির বউ। ও যদি এ বাড়ির বউ হয়ে থাকে তাহলে ওই অঞ্চলে গেল কেন? হ্যাঁ এক্স্যাক্টলি ঠাকুর, ও ওখানে কি করতে গেছে? ওখানে ও কার পারমিশনে গেছে? ও তো নিজের বাড়িতে ষষ্ঠী করতে যাওয়ার কথা, তাই না? ওখানে না গিয়ে গ্রামের বাড়িতে কেন গেছে বলো? ওদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। আইনি ভাবে ওদের মুখ থেকে কথাগুলো বার করানো উচিত। তুমি একটু শান্ত হও, আমি বলছি একটু শান্ত হও। যমুনা থাকলে এটাই করতো যেটা আমি বলছি। যমুনা সংসার করতে চায়, ও ভাঙতে চায় না কখনো। প্লিজ বড় বৌদি প্লিজ। যমুনা যমুনা যমুনা। চুপ কর তুই, একদম চুপ কর। 100 বার বলবো, 1000 বার বলবো, গর্ব করার মতো আমার পুত্রবধূ, ও গর্ব করার মতো বউ, বুঝেছিস? তুই এসব বুঝবি না। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে দেখছি মজাটা কি হচ্ছে। এগুলো ইচ্ছে করে করা হচ্ছে, এটা যমুনার প্ল্যান, যাতে যাতে এই ষষ্ঠীটা ভেস্তে যায়। এসব বলছো তুমি? হ্যাঁ, ও চায় না যে আমি এই বাড়িতে ষষ্ঠী পাই। আমি জানি না, আমি জানি না ওর মেন্টালিটি। ও অত্যন্ত ঘোরেল একটা মেয়ে। প্রশান্ত, আর একটা কথা বললে কিন্তু ফল খুব খারাপ হয়েছে। জানি তো ফল খারাপ হবে, জানি তো। আপনি আমাকে চাবুক দিয়ে মারতে চেয়েছিলেন, আর সেটা ওই যমুনার কথাতে। কি বলছো তুমি প্রশান্ত? কি বলছো? যমুনা তোমায় বাঁচিয়েছিল? না না, ওকে বলে কোনো লাভ নেই, যেরকম দেওয়া সেরকম দেব।